না বুঝতে পারলে একটু বলবেন। আচ্ছা, এটা অন করলাম। এখন আমরা কোনো জিনিস পরিমাপ করব। এই কাপটা রাখলাম, কাপের পরিমাপটা আসছে কত? 37। তাহলে এই মাপটা আমাদেরকে মাইনাস করে নিতে হবে। মাইনাস করে নিব, এটার বলে টেয়ার। এটা দিয়ে মাইনাস হয়ে গেল। এরপরে দিলাম একটা জিনিস, এটাও আমি মাইনাস করব, আবার এটা চাপ দিব। মানে যে জিনিসই দেবো না কেন সেটা মাইনাস করতে করতে দিতে হবে। এটা জাস্ট আমি আপনাকে অন অফ সিস্টেম আর মাইনাস করতে হয় কিভাবে পাত্রের ওজন সেটা দেখালাম। এবার এটা অফ করে দিলাম। হলো। এখন আমি আজকে স্পঞ্জ কেক তৈরি করব। আমি আপনাদের হয়তো বা দিছিলাম, মোল্টের মাপ দিয়ে দিছিলাম, আর কয় ডিমে কয় পাউন্ড কেক হয় সেটা দিছিলাম। ওখানে লেখা আছে 2 ডিমে 1 পাউন্ড কেক হয়, আর 2 ডিমে 1 পাউন্ড কেকের জন্য আমাদের 6 ইঞ্চি মোল্ড লাগে। মোল্ড বলতে আমরা এই জিনিসটাকে বোঝাবো, যখন আমরা কেকের বেস তৈরি করব, বেস তৈরি করে এটা ওভেনের মধ্যে দিয়ে কেক তৈরি করতে হবে, এটাকে বলে মোল্ড। অনেকে আছে জানে, অনেকে আছে জানে না। আর আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করি আমরা, সেটা থেকে কেকের লাইফটা টোটালি আলাদা, এমনকি নামগুলোও আলাদা। এটাকে বলে মোল্ড। আচ্ছা, এটাকে বলে স্প্যাচুলা। এটা হচ্ছে কালার মিক্সিং কাপ। এই কাপ আমার 2টা আছে কালার মিক্সিং এর জন্য। এই কাপগুলো খুবই সুবিধা। আমি আবার এগুলোতে জিনিসপত্র মাপামাপি করি। এটাকে বলে মেজারমেন্ট স্কেল। এটা হচ্ছে হ্যান্ড বিটার। এটা দিয়ে আমরা ডিমের ফোম তৈরি করব। তাহলে কাজ শুরু করি। আস্তে আস্তে পরিচিতিগুলোও দেখাই দিব কোন জিনিসটাকে কি বলে। আমি বলছিলাম কাপ কেক তৈরি, ভ্যানিলা স্পঞ্জ কেক, কাপ কেক আর পাউন্ড কেক। পাউন্ড কেকগুলো হচ্ছে এই মোল্ডগুলোতে হয়, এই লম্বা মোল্ডগুলোতে। এটাকে বলে পাউন্ড কেকের মোল্ড। এটা হচ্ছে আপনার 1 পাউন্ডেরটা, এটা হচ্ছে হাফ পাউন্ড, মানে একটু ছোট বড় করে আছে। এর থেকে আরো এই চওড়া আর একটু লম্বা হবে, সেটা হচ্ছে 2 পাউন্ড, ওইটাও আছে। তাহলে আমরা কাজ শুরু করি। 1 পাউন্ড কেকের জন্য আমাদের দরকার 2টা ডিম। 2টা ডিম 100 গ্রাম পরিমাণ হতে হবে। লাগবে ডিম যা লাগবে তার অর্ধেক লাগবে আমাদের চিনি। চিনির পরিমাণ যতটুকু থাকবে, যদি 100 গ্রাম ডিম হয় চিনি হবে 50 গ্রাম, আর 50 গ্রাম চিনি যদি থাকে তাহলে ময়দাটাও সেম হবে। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে, 50 গ্রাম চিনি থাকবে কিন্তু ময়দা আমরা 50 গ্রাম পরিপূর্ণভাবে নিতে পারবো না। যখন আমরা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব তখন ওখানে আমরা 40 গ্রাম ময়দা দিব আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিব। বেকিং পাউডার দিব আমরা আধা চা চামচ। এখানে কেকের ভাষায় আধা চা চামচ মানে 2.5 গ্রাম। সেক্ষেত্রে মেজারমেন্ট কাপে তো আর আমরা 2.5 গ্রাম মাপতে পারবো না, সেখানে 3 গ্রাম ধরে নিতে হবে। আচ্ছা, কাপ, এই যে মেজারমেন্ট কাপ, এখানে আমাদের আধা চা চামচ হচ্ছে এইটা। এইটা নেওয়ারও সিস্টেম আছে, একদম চেপে নেওয়া যাবে না, হালকাভাবে তুলতে হবে, ঠিক আছে? কিন্তু এটার থেকে সব থেকে বেস্ট হবে আপনারা যখন এটা ব্যবহার করবেন। আর এখানে আপনাদের কম বেশি হবেই, তাহলে আপনার মাপ যদি উল্টোপাল্টা হয়ে যায় আপনার কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট কাপটা একদম ইউজই করব না, আমরা মেজারমেন্ট স্কেল ইউজ করব সঠিকভাবে, সঠিক মাপে। প্রথমে আমরা ডিম নিব। আচ্ছা, যখন আমরা মিক্সিং বলে কোনো কিছু ইউজ করব তখন কিন্তু সব সময়ের জন্য ওটা শুকনো হতে হবে। এই যে মিক্সিং বোলটা দিলাম, এটা আমি মুছে নিয়েছি। এবার এটার ওজন ফার্স্ট টাইম আমি মাইনাস করে দিব। এখন আমি কি বানাবো? আমি স্পঞ্জ কেক, 1 পাউন্ড স্পঞ্জ কেক তৈরি করব। আর ডিমটা সব সময়ের জন্য রুম টেম্পারেচারে থাকতে হবে। রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে আমাদের। এটাকে বলে ব্রেড নাইফ, যেটা দিয়ে আমরা কেক স্লাইস করি। এখানে আমরা 1 পাউন্ডের ক্ষেত্রে 2টা ডিম নিব। এটা একটা ডিম হয়েছে 53 গ্রাম। বোলটা অনেক বড় বলে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলতেছি। আর কেকের জন্য সবসময়ের জন্য বাছাই করা ডিম নিয়ে আসবেন। অবশ্যই চেষ্টা করবেন 50 গ্রামের বেশি থাকার।
বাটি নিয়ে আসে না ওইখান থেকে। প্রথমে ডিম নিচ্ছি, এখানে ডিম হয়েছে 110 গ্রাম। এখন এই ডিম অনুযায়ী আমরা হচ্ছে চিনি আর ময়দা নিব। আমি কি বললাম, ডিম যা থাকবে তার অর্ধেক হবে আমাদের চিনি। 110 গ্রাম যদি ডিম হয়ে থাকে তাহলে আমাদের চিনির ওজন হবে কত, 55 গ্রাম। রেসিপিতে তো দেয়া থাকবেই, 1 পাউন্ড কেকের ওজন রেসিপিতে দেওয়া আছে, তারপরেও আমরা ডিম পরিমাপ করে কাজ করব। তাহলে চিনি নিব কত, চিনি নিব 55 গ্রাম, কারণ আমাদের ডিমের ওজন হয়েছে 110 গ্রাম। এক 2 গ্রাম কম বেশি ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু চেষ্টা করবেন ফুল মেজারমেন্ট নেয়ার। 55 গ্রাম, এটা হলো চিনি। এবার নিব আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার, এটাকে মাইনাস করব, তারপরে আরেকটা। এটা হচ্ছে আমার 7 ইঞ্চি মোল্ড, এটাতে 1.5 পাউন্ডের কেক তৈরি করা যায়। এটাকে বলে স্টেইনার, যেটাকে আমরা চালনি বলে থাকি, কিন্তু কেকের ভাষায় এটাকে বলে স্টেইনার। আচ্ছা, এখানে আমাদের 55 গ্রাম চিনি নিচ্ছি, তাহলে ময়দাও কিন্তু 55 গ্রাম পরিমাণ নিতে হবে। ওখানে কি বললাম, 50 গ্রাম চিনি ছিল, 10 গ্রাম কোকো পাউডার আর 50 গ্রাম ময়দা। সেক্ষেত্রে এখানে 55 গ্রাম যদি হয়ে থাকে তাহলে আমরা 45 গ্রাম ময়দা নেই। কর্নফ্লাওয়ার নিব 10 গ্রাম, তাহলে হবে টোটাল 55 গ্রাম। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কেকের জিনিস বিশেষ করে কিছু কিছু জিনিস আছে যেটা যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন। আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা লুজ ইউজ করি, লুজ কর্নফ্লাওয়ারটা ভালো হয়। কোনো ব্র্যান্ড ধরতে যাবেন না, ব্র্যান্ড ধরতে গেলে আপনাদের কেকের পিছনে কস্ট বেশি পড়ে যাবে। আপনি যদি একটা কেকে অনেক টাকা খরচ করেন, পরবর্তীতে হবে কি আপনি সেই টাকা তুলতে পারবেন না। সেজন্য বুঝে খরচ করতে হবে। আচ্ছা, 1 পাউন্ড কেকের ক্ষেত্রে বেকিং পাউডার লাগে আমাদের 2.5 গ্রাম, কিন্তু এখানে তো আমি 2.5 গ্রাম পরিমাপ করতে পারবো না। দেখেন, অনেক সময় ধরে কাজ করতে করতে এটা কিন্তু অফ হয়ে যাবে। এটা এই কোয়ালিটি যেগুলো আছে সেগুলোতে কিন্তু এমনই হয়। এখন আমি যেটা বলছিলাম, হাফ চা চামচ, এটা যেহেতু অফ হয়ে গেছে তাহলে কিন্তু আমাকে এর সঠিক পরিমাপ এখন দেখাবে না। এখন আমি মেজারমেন্ট কাপটা ইউজ করব, কিন্তু কিভাবে ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এর মধ্যে কিন্তু একটা চামচ আছে, এই চামচের পরিমাপটা বেশি, যার জন্য আমি এটা নিব না। এখন বেকিং পাউডারটা নিতে হবে আমার এই যে হাফ চা চামচের মাপে। দেখেন কিভাবে নিচ্ছি, আমি কিন্তু বেশি চাপাই নিই নাই, হালকাভাবে উঠাইছি, উঠায় এই যে সমান করে, হাত দিয়েও চাপি নাই, হাত দিয়ে চাপলে বেশি হয়ে যাবে। এতে আমার 2.5 চা চামচ হয়েছে। যেহেতু মাপতে পারতেছি না সেক্ষেত্রে আমি এইভাবে দেখালাম। তাহলে শুকনো উপকরণ আমাদের গেল কয়টা, 3টা, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। এই শুকনো উপকরণটা আমরা প্রথমে একবার চেলে নিব, পরে আবার মিক্স করার সময় চালবো। 2 থেকে 3 বার চেলে নিলে ভালো হবে। এটাকে এক সাইডে রেখে দিই। সাজিদা আপু, আপনার এখান থেকে সাউন্ডটা অফ করে দেন। আপু আপনার এখানে সাউন্ডটা মুট করে দেন। আপনি আমার কথা শুনতে পারবেন, সমস্যা নেই, আপনার সাউন্ডটা কেউ শুনতে পারবে না। হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পারবেন।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিট করা শুরু করব। এখন আমরা দেখাবো শুধু ডিমের সাদা অংশ বিট করা, আর পরবর্তীতে দেখাবো ডিমের কুসুম সহ বিট করাটা। আগে ডিমের সাদা অংশ, যখন স্পঞ্জ কেক বানাবো তখন কিন্তু ডিমের সাদা অংশ আগে বিট করে নিতে হবে। এমনভাবে ডিমের কুসুমটা তুলতে হবে যেন এক ফোঁটাও ডিমের কুসুম না থাকে। ফার্স্ট টাইম আমরা বোলটারে এভাবে ধরবো, যেহেতু অল্প আছে যার জন্য এভাবে ধরতে হবে। ধরে নিয়ে আগে এই সাদা অংশটাকে বিট করে ফেলতে হবে, ফোম করে নিয়ে তারপরে চিনি দিতে হবে। যদি এইরকম অবস্থায় দেই আমরা চিনি, তাহলে হবে কি আমাদের চিনিটা গলে যাবে, পানি ছেড়ে দেবে, ডিমে কেকটা কিন্তু ফোমই হবে না। আর স্পঞ্জ কেক যদি ফোম না হয় তাহলে কিন্তু মজা হবে না। দেখেন আমার সাদা অংশ কিন্তু পুরো ফোম হয়ে গেছে। এই দেখেন কিছু কিছু পানি পানি জায়গা দেখা যাচ্ছে না? এটাকে আর একটু বিট করলে এই পানি পানিটুকু থাকবে না। সম্পূর্ণ সাদা অংশ আগে বিট করে এরকম ফোম বানাই নিব, তারপরে আমরা অল্প অল্প করে চিনি মিক্স করব। দেখছেন, চিনি কিন্তু আমাদের একবারে দেওয়া যাবে না, দুইবারে দিবেন অথবা তিনবারে দিবেন। আচ্ছা, এবার চিনি দিলাম, দেওয়ার পরে ফোমের মধ্যে চিনিটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর, নাহলে চিনি কিন্তু পুরো চারো সাইডে ছিটে যাবে। চিনি দেওয়ার পরে এবার আমরা বিটার সোজা করে বিট করব। যখন বুঝতে পারবেন চিনি পাচ্ছেন তখন আবার চিনি দিবেন। কেক একটা সূক্ষ্ম জিনিস, যত আলতোভাবে কাজ করবেন তত ফিনিশিং আসবে। চিনি বিট হয়ে গেছে, এবার আমি ডিমের কুসুম দিব। এখানে দুইটা আছে বলে দুইটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। যদি 4টা বা 5টা ডিম থাকে তাহলে দুটো দুটো করে দিবেন। ডিম দিয়ে আগে এটাকে মিক্স করে নিব।
তারপরে দিব ভ্যানিলা এসেন্স। কুসুম দেওয়ার পরে যদি বেশি বিট করা হয় তাহলে কিন্তু কুসুম পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে হালকা বিট করতে হবে। এবার হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিতে হবে। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের দামটা কম, আর প্রত্যেকটা এসেন্সের দাম কিন্তু বেশি। আমি এখানে আন্দাজ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো। হাফ চা চামচ মানে 2.5 গ্রাম, বা মেজারমেন্ট কাপে মেজারমেন্ট স্কেলে 3 গ্রাম। টাকা পেয়েছি, আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে কয়টা উপকরণ দিলাম? ডিম দিলাম, চিনি দিলাম, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিছি, আর হচ্ছে 3টা উপকরণ ওখানে আমরা রেডি করে রাখছি। আগে এটাকে একটু মিক্স করে নিব। ও আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? ও আমার হাতে চাপলে কি বন্ধ হয়ে গেছে? দেখা যায়? হ্যালো, আচ্ছা, শুকনো উপকরণ যেটা আমরা চেলে রাখছিলাম ওটা আবার আমরা অল্প অল্প করে চেলে মিক্স করবো। একবারে দেওয়া যাবে না, একবারে দিলে দলা পেকে যাবে। আচ্ছা, এটা অনেকে আছে স্প্যাচুলা দিয়ে করে, আবার এটা একটা খুলে নিয়ে করে, কিন্তু আমি এটা সাথে করে মানে এইভাবে করে মানে ইলেকট্রিক ছাড়া বিট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এভাবে আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমি এভাবে করি। আপনারা দেখবেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে করবেন, কিন্তু স্প্যাচুলা দিয়ে কখনো করবেন না। এই স্প্যাচুলা দিয়ে করতে গেলে এখান থেকে এইভাবে যখন চাপাবেন তখন এই ফোমটা বসে যাবে। এভাবে করলে আমার কাছে বেশি সুবিধা মনে হয়। কিন্তু আবার হচ্ছে ইলেকট্রিকে দিয়ে হচ্ছে বিট করা দরকার। এভাবে করবেন খালি হাতে, সেটা আরও বেস্ট হবে, খুব সুন্দর হবে। এই দেখেন ফোম কিন্তু বসে যায় না, পারফেক্ট মিক্সিং হয়েছে, দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো বাবলস নাই, কোনো দলা পেকে নাই। অল্প তো 2বারে দিয়ে দিলাম। আচ্ছা, যাদের ঘরে ওভেন আছে তারা ওভেনটা প্রিহিট দিবেন 5 মিনিটের জন্য। তারপরে 170 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে রেখে কেকটাকে বেক করে নেবেন ঠিক 20 মিনিট। 20 মিনিট পরে একটা টুথপিক দিয়ে চেক করবেন যে হয়েছে কিনা। যদি টুথপিকের গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝবেন কাঁচা আছে, যদি কিছু না থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে। ওটা আমি আপনাদেরকে দেখাই দিব সিস্টেমটা কিভাবে চেক করতে হবে। আর যদি চুলায় দিতে হয় চেষ্টা করবেন নন স্টিকের প্যান যদি থাকে তাহলে ওর সাথে অ্যাডজাস্টেবল ঢাকনা থাকে, ঢাকনা থাকলে সেই ঢাকনা নেক্সট ক্লাসে আমি ননস্টিকের প্যানে করে দেখাই দিব, ওটাতে করা আর যে কোনো একটা অ্যাডজাস্টেবল ঢাকনা সহ হাঁড়িতে করা সেম কথা। আচ্ছা, এটা আমরা তৈরি করলাম কি, কেকের বেস তৈরি করছি, ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস। এটাকে বলে
হ্যাঁ হ্যাঁ, চুলায় করলে সেম, হয়তো বা ওভেনে 5 মিনিট কম, চুলায় 5 মিনিট বেশি।